अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। কি জানে পঙ্কজ বাবু সবকিছু ফিল করে কি করে বুঝতে পেরে যান। হয়তো এটা 50 টাকার নোট। আরে ওই নোটটা কোথায় গেল? জ্যোতি সাবধানে, কি করছো? না আসলে আমি আঙ্কেল ওই অনুভব করতে চাইছো তাই না, যে যারা চোখে দেখতে পায় না তারা কতটা কষ্ট পায়? হ্যাঁ আঙ্কেল, কখনো কখনো এসব ভাবলে আমার খুব অদ্ভুত লাগে। ঈশ্বর এত সুন্দর একটা পৃথিবী বানিয়েছে আর কারোর থেকে তার চোখে দৃষ্টি কেড়ে নিয়েছে। কেমন লাগে সেই মানুষটার যখন সেই কষ্টটা শুধু যার হয় সেই বোঝে। জ্যোতি, তুমি এটা কেন ভুলে যাচ্ছ যে ঈশ্বর তোমাদের দুজনকে এক করেছেন? পুরুষ নারীকে ছাড়া সম্পূর্ণ হতে পারে না। জ্যোতি, জানো পঙ্কজ তোমাকে কেন বিয়ে করতে চায়? কারণ ও তোমার ওপর ওর নিজের থেকেও বেশি ভরসা করে। যে সম্পর্ক বিশ্বাসের উপর টিকে আছে সেখানে পঙ্কজের দেখতে না পাওয়ার অক্ষমতা বাধা হয়ে কি করে দাঁড়াবে? জ্যোতি, আমরা তো ঈশ্বরকেও দেখতে পাই না, কিন্তু তার উপর বিশ্বাস তো করি। আর যখন কোনো সমস্যায় পড়ি তখন ঈশ্বরকে স্মরণ করে আমরা চোখ বন্ধ করে নিই। আর যখন চোখ খুলি তখন সেই সমস্যার সম্মুখীন আমাদের নিজেদেরই হতে হয়। আর পঙ্কজও চায় যে তুমি তোমার সমস্যার সম্মুখীন নিজেই হও। সেই সমস্যার সামনে কখনো চোখ বন্ধ করে থেকো না। গান্ধারীও তার স্বামী ধৃতরাষ্ট্রের জন্য চোখ বন্ধ করে নিয়েছিল। গান্ধারী চেয়েছিল স্বামীর কষ্টটা অনুভব করতে, কিন্তু পঙ্কজ এটা চায় না যে তুমি গান্ধারীর মতো চোখ বন্ধ করে ওর কষ্টটাকে অনুভব করো। বরং ও চায় যে তুমি ওর চোখের জ্যোতি হয়ে ওকে সঙ্গ দাও। শোনো মা, তুমি কি ওর আশা মেটাবে না? হ্যাঁ আঙ্কেল, আমি কথা দিচ্ছি আপনাকে যে আমি গান্ধারী নয়, বরং পঙ্কজ বাবুর চোখের জ্যোতি হয়ে থাকব।
দিদি চা। থ্যাঙ্কস। রামু কাকা, কাউকে দেখতে পাচ্ছি না তো, সবাই কোথায় গেছে? সবাই চলে গেছে দিদি, আর আমাকেও যেতে হবে, খুব দেরি হয়ে গেছে। আরে কিন্তু কোথায়? আর কোথায়? জ্যোতি শর্মা আর পঙ্কজের বিয়ের ভেন্যুতে। ভেন্যু? কিন্তু কল্পনা, বিয়ের জন্য অন্য কোনো জায়গা বুক করার কি প্রয়োজন ছিল? আমার বিয়েটা তো এখানেও হতে পারতো, শিশু মঙ্গলে। হ্যাঁ হ্যাঁ, দরকার ছিল। ইনফ্যাক্ট মা তো পঙ্কজের ফ্যামিলির সাথেও কথা বলেছিল, কিন্তু কিন্তু এত বরযাত্রীর জন্য জায়গাটা ছোট হয়ে যেত, এই জন্য ভেন্যু বুক করা হয়েছে। কল্পনা, সবার চলে যাওয়ার আগে আমাকে একবার ডাকতে পারতিস তো? আরে তুমি এত রাত্রে ঘুমোতে গেলে, আর আমি চাইনি যে আমার নতুন হবু বউয়ের চোখগুলো লাল হয়ে যাক। সব বাচ্চারা চলে গেছে। হ্যাঁ, আমাকেও যেতে হবে। তুই কেন যাবি? কারণ বিয়েতে বর এবং কনে দেরিতে যেতে পারে, অন্যরা নয়। তুমি কি জানো ওখানে সবকিছু শুরু হয়ে গেছে, আর এতক্ষণে তো মণ্ডপ তৈরি হয়ে গেছে। চলো আসি, ঠিক আছে? হ্যাঁ দাদা, একদম সেন্টারে লাগিও। আচ্ছা স্যার। তাহলে বাচ্চারা, কেমন লাগছে সবকিছু? প্রতীক, হ্যাঁ? আমারও এটা ঠিক ভালো লাগছে না। এটা খুব কমন টাইপের। আমাদের পঙ্কজ দাদা আর জ্যোতি বৌদির বিয়ে, তাহলে এমন কিছু একটা করা উচিত যেটা আগে কোথাও হয়নি। কিন্তু এমন কি করব? আইডিয়া। জ্যোতি কথার অর্থ আলো, আর পঙ্কজ কথার অর্থ পদ্ম। তাহলে আমরা এমনই একটা ব্যানার বানাবো যাতে একটা বড় পদ্ম ফুল থাকবে, আর মাঝখানে প্রদীপের আলো, ঠিক যেন দাদা আর বৌদি। দারুণ আইডিয়া। তাহলে এটা কেমন লাগবে বাচ্চারা? দাদা, আমি তো এটা জানতাম না যে তুমি এতটাও রোমান্টিক হতে পারো। হ্যাঁ, কিন্তু বোকা, এই বিষয়ে আমি পঙ্কজ দাদাকে কোনোদিনও বিট করতে পারবো না। এই ক্ষেত্রে উনি আমাদের দুজনেরই বস, বুঝলি? দেখি হাতটা নিচে কর, এবার ঘোর। তুমি আমাকে এমন ভাবে তৈরি করছো যেন আমি স্কুলে যাচ্ছি। আমার আজও মনে আছে, আমার যাতে বাস না মিস হয়ে যায় সেই জন্য তুমি দৌড়ে গিয়ে আমার জুতো নিয়ে আসতে, আমাকে টাইও পরিয়ে দিতে। সব কাজ তুমিই করতে, আর আমি ঘুমের মধ্যেই থাকতাম। আজও তো তুই নতুন স্কুলেই যাচ্ছিস, বিয়ে হচ্ছে তোর। আচ্ছা ছাড়, আমি একটু দেখি তোকে। একদম পারফেক্ট লাগছে, খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ ছোট মা। জানিস টেলারটা খুব বদমাইশ। তাড়াহুড়োতে পাঞ্জাবি বানালাম, ব্যাস ডবল টাকা চেয়ে বসলো, আর যখন পাঞ্জাবি তৈরি হয়ে গেল তখন বকশিসও দিতে হলো। তুমি দিয়েছিলে তো? আমার ছেলের বিয়ে হচ্ছে, আমি কাউকে কষ্ট দিতে পারি বল? আর একটা কাজ কর, হ্যাঁ, এই কালো চশমাটা খুলে দে। কিন্তু ছোট মা, এটা ছাড়া তো। এটা ছাড়াই তো সবাই জানতে পারবে যে আমার ছেলের চোখটা কি সুন্দর। কিন্তু ছোট মা, এই চোখের তো। জ্যোতি তো এখন তোর কাছেই আছে, বল। এক সেকেন্ড। আরে বাহ 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 বাহ, কি সুন্দর লাগছে আমাদের পঙ্কজকে। আরে বাহ, খুব সুন্দর। ভৈরবী, তোমার তো কোনো 5 স্টার হোটেলে সেফ হওয়া উচিত ছিল। কেন? আরে কি গার্নিশ করেছো পঙ্কজকে, কি সাজিয়েছো ওকে, বাহ বাহ বাহ, দারুণ সুন্দর। ভৈরবী, তুমি যদি আমার একটু তারিফ করো তাহলে ভালো লাগে। আমাকে কেমন লাগছে? আরে আজকে তো তোমাকে দেখে সবাই কনফিউজ হয়ে যাবে যে আমাদের জামাইটা কি।
আরে তুমি কি জানো, ও তো সকাল থেকেই তৈরি হয়েই যাচ্ছে। এটা তো ভালো যে সময়টা নির্দিষ্ট, না হলে রাত পর্যন্ত ও নিজেকে সাজিয়েই যেত। কখন থেকে বলছি চলো চলো, দেরি হয়ে যাবে, কিন্তু না, এর মধ্যে সে ফেসিয়ালও করে এসেছে। বাবা, উদয় আর প্রতীক তোমাকে দেখেনি তো? না, কেন? আরে ওরা দেখলে ওদের কমপ্লেক্স হয়ে যেত। फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।